নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি এই ভিডিওর মধ্যে জৈন ধর্ম নিয়ে আলোচনা করব। এই ভিডিওর পিডিএফ ফাইলটা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর ডাউনলোড করার সময় কোনো রকম অসুবিধা হলে আপনারা নিচে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। জৈন ধর্ম। জৈন ধর্ম হলো একটি ভারতীয় ধর্ম। এই ধর্ম সকল জীবিত প্রাণীর প্রতি অহিংসার শিক্ষা দেয়। জৈন ধর্মাবলম্বীরা মনে করেন অহিংসা ও আত্মসংযম হল মোক্ষ এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের পন্থা। জৈন শব্দটি এসেছে সংস্কৃত জিন অর্থাৎ জয়ী শব্দটি থেকে, যে মানুষ আসক্তি, আকাঙ্ক্ষা, ক্রোধ, অহংকার, লোভ ইত্যাদি আন্তরিক আবেগগুলিকে জয় করেছেন এবং সেই জয়ের মাধ্যমে পবিত্র অনন্ত জ্ঞান অর্থাৎ কেবল জ্ঞান লাভ করেছেন, তাকে জিন বলা হয়। জিনদের আচরিত ও প্রচলিত পথের অনুগামীদের বলা হয় জৈন। নেক্সট, জৈন ধর্ম শ্রমণ প্রথা থেকে উদ্গত ধর্মমত। এটি বিশ্বের প্রাচীনতম ধর্মমতগুলির অন্যতম। জৈনরা তাদের ইতিহাসে 24 জন তীর্থঙ্করের কথা উল্লেখ করেন। এদের শিক্ষাই জৈন ধর্মের মূল ভিত্তি। প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভনাথ এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর। আধুনিক বিশ্বে জৈন ধর্মাবলম্বীদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম হলেও এই ধর্ম বেশ প্রভাবশালী। ভারতে জৈন ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় 1,20,00,000। এছাড়া উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, দূরপ্রাচ্য অস্ট্রেলিয়া ও বিশ্বের অন্যত্র অভিবাসী জৈনদের দেখা মেলে। ভারতের অপরাপর ধর্মমত, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে জৈনদের প্রভাব বিশেষভাবে লক্ষিত হয়। শিক্ষাক্ষেত্রে বৃত্তিদানের একটি প্রাচীন প্রথা জৈনদের মধ্যে আজও বিদ্যমান এবং ভারতে এই সম্প্রদায়ের সাক্ষরতার হার অত্যন্ত উচ্চ। শুধু তাই নয়, জৈন গ্রন্থাগারগুলি দেশের প্রাচীনতম গ্রন্থাগারও বটে। নেক্সট, বর্ধমান মহাবীর। তীর্থঙ্কর মহাবীর জন্ম নিয়েছিলেন এক ক্ষত্রিয় রাজপরিবারে। তার বাবা ছিলেন ইক্ষ্বাকু রাজবংশের রাজা সিদ্ধার্থ এবং মা ছিলেন লিচ্ছবি প্রজাতন্ত্রের রাজকন্যা তথা রানী ত্রিশলা ছিলেন বৈশালীর রাজা চেতকের বোন। ইক্ষ্বাকু রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ। বর্ধমান মহাবীর 24তম তীর্থঙ্কর 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কাছে কুণ্ডগ্রাম বা কুন্দগ্রাম নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শ্বেতাম্বর সম্প্রদায়ের মতে মহাবীর অল্প বয়সে যশোদাকে বিবাহ করেছিলেন এবং প্রিয় দর্শন নামে তাদের একটি কন্যা সন্তানও ছিল। 30 বছর বয়সে তিনি তার গৃহত্যাগ করেন এবং তপস্বী হন। নেক্সট, তিনি 12.5 বছর ধরে কঠোর তপস্যা অনুশীলন করেছিলেন এবং 43 বছর বয়সে একটি শাল গাছের তলায় কৈবল্য নামক সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছিলেন। তিনি পাবাতে তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেন। প্রতিটি তীর্থঙ্করের সাথে একটি প্রতীক যুক্ত ছিল এবং মহাবীরের প্রতীক ছিল একটি সিংহ। তার মিশন তাকে নিয়ে যায় কোশলা, মগধ, মিথিলা, চম্পা ইত্যাদি স্থানে। তিনি বিহারের পাবাপুরীতে 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে মোক্ষ লাভ করেন। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ, আর ওনার প্রতীক ছিল ষাঁড়। দ্বিতীয় তীর্থঙ্কর ছিলেন অজিতনাথ, ওনার প্রতীক ছিল হাতি। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, ওনার প্রতীক হচ্ছে ফণাযুক্ত সর্প। আর 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর, ওনার প্রতীক হচ্ছে সিংহ। নেক্সট, জৈন ধর্মের মতবাদ অহিংসা। প্রথম মতবাদ হচ্ছে অহিংসা। অহিংসা জৈন ধর্মের প্রধান ও সর্বাধিক পরিচিত বৈশিষ্ট্য। কোনো রকম আবেগের তাড়নায় কোনো জীবিত প্রাণীকে হত্যা করাকেই জৈন ধর্মে হিংসা বলা হয়। এই ধরনের কাজ থেকে দূরে থাকাই জৈন ধর্মে অহিংসা নামে পরিচিত। প্রতিদিনের কাজকর্মে অহিংসার আদর্শটিকে প্রাধান্য দেওয়া জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রত্যেক মানুষ নিজেদের মধ্যে বাক্যালাপ ও কোনো রকম আদান প্রদানের সময় অহিংসার চর্চা করবে এবং কাজ, বাক্য বা চিন্তার মাধ্যমে অন্যকে আঘাত করা থেকে বিরত থাকবে। এই হলো জৈনদের অহিংসা আদর্শের মূল কথা। মহাত্মা গান্ধী ছিলেন অহিংসা আদর্শের অন্যতম বিশিষ্ট প্রচারক ও পালনকর্তা। নেক্সট, অনেকান্তবাদ। জৈন ধর্মের দ্বিতীয় প্রধান আদর্শ হলো অনেকান্তবাদ। জৈনদের কাছে অনেকান্তবাদ হলো মুক্ত মনস্ক হওয়া। এর মধ্যে সকল মতাদর্শ গ্রহণ ও বিভিন্ন বিশেষের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা এর অঙ্গ। জৈন ধর্মে এই ধর্মের অনুরাগীদের বিপরীত ও বিরুদ্ধ মতবাদগুলিকে বিবেচনা করার শিক্ষা দেয়। জৈনদের অনেকান্তবাদ ধারণাটি মহাত্মা গান্ধীর ধর্মীয় সহিষ্ণুতা ও অহিংসার আদর্শকে অনুপ্রাণিত করেছিল। নেক্সট, অপরিগ্রহ। অপরিগ্রহ হলো জৈন ধর্মের তৃতীয় প্রধান আদর্শ। অপরিগ্রহ বলতে নির্লোভ হওয়া,
অপরের দ্রব্য না নেওয়া ও জাগতিক কামনা বাসনা থেকে দূরে থাকাকে বোঝায়। জৈনরা যতটুকু প্রয়োজনীয় তার চেয়ে বেশি নেওয়ার পক্ষপাতী নন। দ্রব্যের মালিকানা স্বীকৃত, তবে দ্রব্যের প্রতি আসক্তিশূন্যতা শিক্ষা দেওয়া হয়। জৈন ধর্মাবলম্বীরা অপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ ও যা আছে তার প্রতি আসক্তিশূন্য হবে, এই হলো জৈন ধর্মের শিক্ষা। জৈন ধর্ম মনে করে তা না করলে দ্রব্যের প্রতি অধিক আসক্তির বশে ব্যক্তি নিজের ও অপরের ক্ষতিসাধন করতে পারেন। নেক্সট, পঞ্চম মহাব্রত। ব্রতের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ এবং তার মাধ্যমে ব্যক্তিগত চেতনার বিকাশের দ্বারা আধ্যাত্মিক জাগরণের উপর জৈন ধর্ম বিশেষ গুরুত্ব আরোপ করে। কট্টরপন্থী অনুগামী ও সাধারণ অনুগামীদের জন্য ভিন্ন ভিন্ন স্তরের ব্রতের বিধান এই ধর্মে দেওয়া হয়। এই ধর্মের অনুগামীরা 5টি প্রধান ব্রত পালন করেন, যেমন অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ ইত্যাদি। অহিংসা কি এখন আমরা জেনে নেব। প্রথম ব্রতটি হলো জৈন ধর্মাবলম্বী কোনো জীবিত প্রাণীর ক্ষতি করবে না। এর মধ্যে অন্যান্য প্রাণীর প্রতি কার্য, বাক্য বা চিন্তার মাধ্যমে ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্ষতি সাধনের শ্রেণীবিভাগ করা হয়েছে। নেক্সট হচ্ছে সত্য। এই ব্রতটি হলো সর্বদা সত্য কথা বলার ব্রত। অহিংসাকে প্রাধান্য দেওয়া হয়, তাই অন্যান্য আদর্শের সঙ্গে অহিংসার আদর্শের কোনো বিরোধ বাঁধলে এই ব্রতের সাহায্য নেওয়া হয়। যেখানে সত্যবচন হিংসার কারণ হয়, সেখানে মৌনতা অবলম্বন করা হয়। নেক্সট, অস্তেয়। অস্তেয় শব্দটির অর্থ চুরি না করা। যা ইচ্ছাক্রমে দেওয়া হয়নি, জৈনরা তা গ্রহণ করেন না। অন্যের থেকে ধনসম্পত্তি নিয়ে নেওয়া বা দুর্বলকে দুর্বলতর করাকে জৈনরা চুরি করা বলেন। তাই যা কিছু কেনা হয় বা যে পরিষেবা নেওয়া হয় তার জন্য যথাযথ মূল্য দেওয়াই জৈন ধর্মের নিয়ম। নেক্সট হচ্ছে ব্রহ্মচর্য। গৃহস্থদের কাছে ব্রহ্মচর্য হলো পবিত্রতা এবং সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের যৌনতা থেকে দূরে থাকা। যৌন ক্রিয়াকলাপ থেকে দূরে থেকে আত্মসংযমকেই ব্রহ্মচর্য বলা হয়। লাস্ট হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ হলো অনাসক্তি। এর মাধ্যমে জাগতিক বন্ধন থেকে দূরে থাকা এবং দ্রব্য, স্থান বা ব্যক্তির প্রতি অনাসক্তিকে বোঝায়। জৈন সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা সম্পত্তি ও সামাজিক সম্পর্ক সম্পূর্ণ ত্যাগ করেন। নেক্সট হচ্ছে রত্নত্রয়। আত্মার মুখ্য অর্জনের জন্য জৈন ধর্মে নিম্নোক্ত রত্নত্রয়ের কথা বলা হয়েছে। এই রত্নগুলো হচ্ছে সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। সম্যক দর্শন হচ্ছে সঠিক অন্তর্দৃষ্টি ও সত্যের অনুসন্ধান এবং একই সঙ্গে সকল বস্তুকে স্পষ্টভাবে দেখার পথে বাধা সৃষ্টিকারী কুসংস্কারগুলোকে বর্জন। নেক্সট হচ্ছে সম্যক জ্ঞান, জৈন আদর্শগুলো সম্পর্কে সঠিক জ্ঞান। এরপর হচ্ছে সম্যক চরিত্র, জৈন আদর্শগুলো জীবনে প্রয়োগ। নেক্সট হচ্ছে ঈশ্বর। জৈন ধর্ম কোনো সৃষ্টিকর্তা বা ধ্বংসকর্তা ঈশ্বরের ধারণা গ্রহণ করে না। এই ধর্মমতে জগৎ নিত্য। জৈন ধর্ম মনে করে প্রত্যেক আত্মার মধ্যেই মোক্ষ লাভ ও ঈশ্বর হওয়ার উপযুক্ত উপাদান রয়েছে। এই ধর্মমতে পূর্ণাত্মা দেহধারীদের বলা হয় অরিহন্ত অর্থাৎ বিজয়ী, এবং দেহহীন পূর্ণাত্মাদের বলা হয় সিদ্ধ বা মুক্তাত্মা। যে সকল অরিহন্ত অন্যদের মোক্ষ লাভে সাহায্য করেন তাদের বলা হয় তীর্থঙ্কর। এই ধর্ম মোক্ষ লাভের জন্য কোনো সর্বোচ্চ সত্তার উপর নির্ভর করার কথা বলে না। তীর্থঙ্করেরা হলেন সহায় ও শিক্ষক, যিনি মোক্ষলাভের পথে সাহায্য করেন মাত্র, কিন্তু মোক্ষলাভের জন্য সংগ্রাম মোক্ষলাভে ইচ্ছুক ব্যক্তিকেই করতে হয়। নেক্সট, জৈন ধর্মের সম্প্রদায়। জৈন ধর্ম দুটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত। একটা হচ্ছে দিগম্বর এবং শ্বেতাম্বর। বিভাজনটি মূলত মগধের দুর্ভিক্ষের কারণে ঘটেছিল, যা ভদ্রবাহুর নেতৃত্বে একটি দলকে দক্ষিণ ভারতে যেতে বাধ্য করা হয়েছিল। 12 বছরের দুর্ভিক্ষের সময় দক্ষিণ ভারতের দলটি কঠোর অনুশীলনে লেগে থাকে, যখন মগধের দলটি আরও শিথিল মনোভাব গ্রহণ করে এবং সাদা পোশাক পরতে শুরু করে। দুর্ভিক্ষের অবসানের পর যখন দক্ষিণী গোষ্ঠী মগধে ফিরে আসে, তখন পরিবর্তিত অনুশীলনগুলি জৈন ধর্মকে দুটি সম্প্রদায়ে বিভক্ত করে। এখন হচ্ছে দিগম্বর সম্প্রদায় সম্পর্কে বলবো। এই সম্প্রদায়ের সন্ন্যাসীরা সম্পূর্ণ নগ্নতার বিশ্বাসী। পুরুষ ভিক্ষুরা পোশাক পরেন না, যখন মহিলা ভিক্ষুরা সেলাইবিহীন সাদা শাড়ি পরেন। 5টি ব্রত অর্থাৎ সত্য, অহিংসা, অস্তেয়, অপরিগ্রহ এবং ব্রহ্মচর্য অনুসরণ করেন। দিগম্বর সম্প্রদায় বিশ্বাস করে যে নারীরা মুক্তি পেতে পারে না। ভদ্রবাহু এই সম্প্রদায়ের একজন প্রবক্তা ছিলেন। এখন আমি শ্বেতাম্বর সম্প্রদায় সম্পর্কে বলবো। শ্বেতাম্বর সন্ন্যাসীরা সাদা পোশাক পরেন, মাত্র 4টি ব্রত পালন করেন ব্রহ্মচর্য ছাড়া। বিশ্বাস করেন যে নারীরাও মুক্তি পেতে পারে। স্থূলভদ্র এই সম্প্রদায়ের একজন প্রবক্তা ছিলেন।
নেক্সট, প্রথম জৈন পরিষদ। চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের শেষের দিকে বিহারের দক্ষিণাঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয়, যা 12 বছর ধরে চলে। জৈনদের প্রথম কাউন্সিল 300 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ পাটলিপুত্রে, আধুনিক বিহার, মহাবীরের মৃত্যুর 160 বছর পরে অনুষ্ঠিত হয়েছিল এবং স্থূলভদ্র এই সভার সভাপতিত্ব করেন। এই কাউন্সিলে জৈন ধর্ম দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল, একটা হচ্ছে শ্বেতাম্বর এবং দিগম্বর। দ্বিতীয় জৈন পরিষদ। জৈনদের দ্বিতীয় কাউন্সিল একযোগে দুটি স্থানে অনুষ্ঠিত হয়। এটি উত্তরপ্রদেশের গুজরাটের বল্লভীতে অনুষ্ঠিত হয় এবং মথুরায়ও অনুষ্ঠিত হয় একই সাথে। বল্লভীতে নাগার্জুনের নির্দেশে পরিষদ অনুষ্ঠিত হয়। এই পরিষদের মূল উদ্দেশ্য ছিল পবিত্র গ্রন্থের সংকলন অব্যাহত রাখা। দ্বিতীয় কাউন্সিল 512 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন দেবারাদি সমারমণ। এই পরিষদে 12 অঙ্গ ও 12 উপাঙ্গের চূড়ান্ত সংকলন হয়। নেক্সট হচ্ছে তৃতীয় জৈন পরিষদ। তৃতীয় জৈন পরিষদকে দ্বিতীয় বল্লভী পরিষদও বলা হয়। বর্তমানে গুজরাটের বল্লভীতে শ্বেতাম্বর সম্প্রদায়ের সন্ন্যাসীরা এই পরিষদ আহ্বান করেছিলেন। এই পরিষদের সভাপতি ছিলেন দেববর্দিগণী ক্ষমাশ্রমণ। এই পরিষদের মূল উদ্দেশ্য ছিল পবিত্র গ্রন্থে লেখা কমানো, অর্থাৎ আগম বা আগামা জৈনদের যে সাহিত্য রয়েছে সেটাকে সংক্ষিপ্ত করা। এই পরিষদ 453 বা 456 খ্রিস্টাব্দে অর্থাৎ মহাবীরের মৃত্যুর 980 বা 993 বছর পরে অনুষ্ঠিত হয়েছিল। এই কাউন্সিলে 500 জনেরও বেশি জৈন আচার্য উপস্থিত ছিলেন। নেক্সট হচ্ছে কীভাবে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে আলাদা, সেটা আমরা এখন জেনে নেব। জৈন ধর্ম ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার দিয়েছে যখন বৌদ্ধ ধর্ম স্বীকার করেনি। জৈন ধর্ম বর্ণপ্রথার নিন্দা করে না যখন বৌদ্ধ ধর্ম বর্ণপ্রথার নিন্দা করে। জৈন ধর্ম আত্মার স্থানান্তর অর্থাৎ পুনর্জন্মে বিশ্বাস করত, যেখানে বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে না। বুদ্ধ মধ্যম পথ নির্দেশ করেছিলেন যখন জৈন ধর্ম তার অনুসারীদেরকে এমনকি পোশাক পরিত্যাগ করার জন্য অর্থাৎ কঠোরতার জীবনকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করার পরামর্শ দেয়। এখন আমরা জৈন সাহিত্য সম্পর্কে জেনে নেব। জৈন সাহিত্য প্রধানত দুইটি শ্রেণী নিয়ে গঠিত। একটা হচ্ছে আগম সাহিত্য, আরেকটা হচ্ছে অআগম সাহিত্য। প্রথমে আমরা আগম সাহিত্য সম্পর্কে জেনে নেব। আগম বা ক্যানোনিক্যাল সাহিত্য। আগম সাহিত্য অনেক কাজ নিয়ে গঠিত, যা জৈনদের পবিত্র গ্রন্থ। এগুলো অর্ধমাগধী প্রাকৃত ভাষায় লেখা। ভগবান মহাবীরের প্রচার পদ্ধতিগতভাবে তার অনুসারীরা বহু গ্রন্থে সংকলিত করেছিলেন। এই গ্রন্থগুলি সমষ্টিগতভাবে জৈন ধর্মের পবিত্র গ্রন্থ আগম নামে পরিচিত। এই আগম সাহিত্যের আবার দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে অঙ্গ আগমস বা অঙ্গ প্রবিস্তা আগম, আরেকটা হচ্ছে অঙ্গ বাহ্য আগম। নেক্সট হচ্ছে অআগম সাহিত্য। অআগম সাহিত্য পণ্ডিতদের দ্বারা রচিত আগম সাহিত্যের ব্যাখ্যা নিয়ে গঠিত। এগুলো প্রাকৃত, সংস্কৃত, অপভ্রংশ, রাজস্থানী প্রভৃতি ভাষায় রচিত। প্রাকৃত সাহিত্যের অধিকাংশই জৈন ধর্মের প্রতি নিবেদিত। তারা জৈন ক্যানোনিক্যাল সাহিত্যের প্রতিষ্ঠাতা। পবিত্র গ্রন্থে 3 ধরনের প্রাকৃত ব্যবহার করা হয়েছে। প্রাচীন গ্রন্থগুলো অর্ধমাগধীতে রচিত এবং যে গ্রন্থটি পরে লেখা হয়েছিল তা মহারাষ্ট্রে রচিত হয়েছিল জৈনরা আরও বেশ কিছু কাজে প্রাকৃত ভাষা ব্যবহার করত। এর মধ্যে রয়েছে তাদের সাহিত্যের প্রশংসা, জৈন স্থাপত্যের গল্প, জৈন মতবাদ, স্তোত্র এবং গানের মতো ধর্মীয় কাজে ব্যবহার করত প্রাকৃত ভাষা। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা টেট এক্সাম দেবে। এই ভিডিও টপিক থেকে কোনো রকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।